নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তো এখানে তোমাদের বলে রাখি, রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে বেতনও খুব ভালো মানের রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই নোটিফিকেশানটা 15 জুন 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্যাক্ট বেসিসে নেওয়া হবে। তো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 22 জুন 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 6 জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এই ফিটি তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় পে করতে হবে। তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্যাক্ট বেসে নেওয়া হবে। এই পোস্টে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 3টি। এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এনি ডিসিপ্লিনে, এবং সঙ্গে মিনিমাম 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশনের পর তোমাদের মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 30 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।